नमस्कार बंधुरा आज आपनादेर जोन्नो हाजिर करेছি फिश कोरमार रेसिपि। अतिथि बाड़ीते एले द्रुत किभाबे फिश कोरमा तैरी करे फेलते पारेन ताई आजके शेयर करब। तार आगे वेलकाम बैक टू आवर चैनल स्मृतिर हेंशेल। सकलके स्वागत जानिए रेसिपि शुरू करছি। प्रथमेई 4-5टी काजू बादाम निये निয়েছি जेटी भिजिए रेखेছিলাম আর নিয়ে নিয়েছি 10-12টা কিশমিশ। তারপর সেটাকে পেস্ট করে নিয়েছি। অপর দিকে ইন্ডাকশন অন করে দিয়েছি, কড়াই বসিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। স্যালো ফ্রাই, ডিপ ফ্রাই যা ইচ্ছা আপনার সেটাই করতে পারেন। তারপর আমি মাছ ভেজে নিচ্ছি। এক এক করে মাছ কড়াইয়ের মধ্যে দিয়েছি এবং ভেজে নিচ্ছি। এটি অবশ্যই একটি কাতলা মাছ। যে কোনো মাছ দিয়েই আপনি ফিশ কোরমা বানিয়ে ফেলতে পারেন। সেক্ষেত্রে যদি মাছটি ভেটকি মাছ হয় তাহলে তো কথাই নেই, স্বাদ আরো 10 গুণ বেড়ে যাবে। কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গেছে, মাছ তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম রসুন ফোড়ন। রসুন ভাজা চলছে। রসুন অল্প একটু ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা একটি বড় সাইজের পেঁয়াজ। আপনি চাইলে পেঁয়াজ পেস্ট করেও নিতে পারেন। দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা। সমস্ত উপকরণ ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম মশলা। প্রথমেই দিয়েছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো, এখন দিলাম 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এখন আগে থেকে ফেটিয়ে রাখা টক দই ব্যবহার করলাম। আমি 50 গ্রাম টক দই ব্যবহার করেছি। আমি আগেও অনেক রান্নার ক্ষেত্রে উল্লেখ করে দিয়েছি, দই ব্যবহার করলে অবশ্যই ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। এখন যে উপাদানটি দিয়ে দিলাম সেটি হলো আগে থেকে বেটে রাখা কাজু কিশমিশের পেস্ট। কাজু কিশমিশ বাটার সময় আমি দুধ ব্যবহার করেছি জলের বদলে। এরপর গ্রেভির জন্য অল্প একটু জল ব্যবহার করেছি। যে মিক্সার জার ব্যবহার করেছিলাম তাতেই একটু জল মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এখন টেস্ট ব্যালেন্সের জন্য দিলাম চিনি। কাঁচা লঙ্কা দিলাম ফ্লেভারের জন্য। আর দিয়ে দিলাম গরম মশলা 1/2 টিস্পুন। আগে থেকে ভেজে রাখা মাছ অ্যাড করে দিচ্ছি। যখন গ্রেভি সবে ফুটতে শুরু করবে সেই অবস্থায় মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তারপর ফ্লেম বন্ধ করে 5 মিনিট দমে রেখে পরিবেশন করে দিন গরম ভাত, পোলাও বা বাঙালি স্টাইলের ফ্রাইড রাইসের সাথে। ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি ফিশ কোরমা। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন আমাদের রেসিপি ফলো করে রান্নাটি করার পর স্বাদ কেমন এলো। সকলে কি আপনার সুখ্যাতি করলো সেটিও জানাবেন। আর কোথায় জানাবেন? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে, রেসিপি পছন্দ হলেও কমেন্ট করে দিন, লাইক করে দিন। খারাপ লাগলেও কিন্তু কমেন্টে জানান। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে। পাশে থাকা বেল আইকনটি অল করে প্রেস করে দেবেন যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় নোটিফিকেশন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আজকের মতো ধন্যবাদ। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করছি।